তুমি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আই লাভ ইউ। হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এই তোমাদের মতো ছেলেদের না এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ। চেনা নাই জানা নাই হুট করে এসে কিনা বলে আই লাভ ইউ। দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে মজা করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। দিদি দিদি, তুমি বললে না আমাদের গ্রামটা ঘুরে দেখবো, চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। ও হ্যাঁ, জানেন আমি 7 দিনের জন্য গ্রামে এসেছি। আমার গ্রামটা ঘুরে দেখার ভীষণ শখ, কিন্তু কাউকে সাথে পাচ্ছি না। তাই নাকি? আমি আপনাকে গ্রামটা ঘুরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এই 7টা দিন না হয় আমি আপনাকেই দিলাম। আর আমিও আপনাকে বলে রাখলাম, এই 7 দিনের ভিতরে আপনিও আমাকে আই লাভ ইউ বলবেন। তাই নিজের প্রতি এত কনফিডেন্স? ঠিক আছে, দেখা যাবে। আর যদি না হয়? তাহলে আপনি যা বলবেন তাই শুনবো। আচ্ছা ঠিক আছে। বুবু, রিয়াজ খুব ভালো ছেলে তাই না? হ্যাঁ, খুব ভালো ছেলে। দেখিস আবার ওর প্রেমে পড়ে যাসনি। কেনে? তুই বুঝবি নি। তাহলে কালকে 7 দিন হয়ে যাচ্ছে, আই লাভ ইউ বলছো তো? মানে? কেন, আমাদের কথা ছিল যে। হ্যাঁ ছিল, কিন্তু তোমার প্রতি তো আমার কোনো ফিলিংসই নেই। ও তাই? হ্যাঁ। তুমি জানো আমি তোমার জন্য নিজেকে কতটা চেঞ্জ করেছি? আমার জন্য কি জানি না, কিন্তু বুবু বলছিল তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। তবে কাল আমার ফ্লাইট আছে, কাল আমি চলে যাচ্ছি। কিন্তু একটা সত্যি কথা কি জানো, তুমি কিন্তু আমার মনের মতো ছেলে না, যাকে আমি চাই। ও ঠিক আছে, আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করব না। চলো। আজ ওকে এত মিস করছি কেন? তাহলে কি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেলাম? না, কোথাও একটা ভুল হচ্ছে। ও খারাপ ছেলে হতে পারে না। একটা মেয়ের জীবনে এমনই একটা ছেলের প্রয়োজন। আমি ওকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। ওকে একটা ফোন করি দেখি। না থাক, কালকে একবার সামনাসামনিই বলবো।
কোনো তুলনা হয় না। সত্যি তুমি খুব সুন্দর। তুমি তুই না, তুমি যে না, তুই না।